ভাই আপনার পায়ে ধরি, আপনি আমার 500 টাকা ধার দেন ভাই। জানি আপনি আমার চিনেন না, আমি এসে আপনার টাকাটা দিয়ে যাবো ভাই। আমার মান সম্মানটা রক্ষা করেন ভাই। আমি এটা পছন্দ করছি, এইটাই খাবা ভাইয়া, এই নেন। ভাইয়া আমি এটা খাবো না, আমি যেগুলো অর্ডার দিছি সেগুলোই খাবো। আচ্ছা তোমার কাছে কি সত্যি টাকা নাই? আমার বেতন 8,000 টাকা। আমারও একটা গার্লফ্রেন্ড আছে, তাকে যদি 8 টাকা দিয়েও কিছু কিনে দেই তাও খুব খুশি হয়। ম্যাম, জি মেনু কার্ড। থ্যাংক ইউ। কি খাবো কি খাবো? ভাইয়া আপনি আমাকে এটা দিবেন, তারপর এইটা দিবেন, তারপর এই যে এইটা দিবেন, মিক্স স্যালাডটা। আরে না, এগুলো একটাও ভালো না, এগুলো খাও না তো। আমি যেটা বলি সেটা খাও। তুমি যে খাবারগুলো দেখতেছো ওগুলো কিন্তু অনেক সস্তা, আমি এগুলো খাই না। এই যে এটা খাও, এটা কিন্তু অনেক সুন্দর। আরে না না, এসব তুমি কি দেখাচ্ছ? এগুলো তো আমাদের বাসার ড্রাইভাররাও খায় না, দারোয়ানরাও খায় না। শোনো, আমার বাবা যখন আমাকে রেস্টুরেন্টে নিয়ে যায় না, তখন আমাকে পুরো মেনু কার্ডটাই দিয়ে দেয়। আমার যা ইচ্ছা তাই খাবার অর্ডার দিয়ে দিই, বাবা কিচ্ছু বলে না। শোনো না, আমি এইটা খাবো, তারপর এটা খাবো, তারপর দেখো কত সুন্দর খাবার, চিকেন কড়াই, এইটা। ভাইয়া আসলে একটু প্রবলেমে পড়ছি, সেটা হচ্ছে দেখেন না, কাছে মাত্র 200 টাকা আছে ভাই। ভাবছি 200 টাকা দিয়ে ওরা কিছু খাওয়াবো, কিন্তু আপনাদের ম্যাডাম তো যা না তা ইচ্ছা অর্ডার করে যাচ্ছে। এখন আমি কি করতে পারি? ভাই আপনার পায়ে ধরি ভাই, আমার 500 টাকা ধার দেন। জানি আপনি আমার চিনেন না ভাই, আমি এসে আপনার কাছে টাকাটা দিয়ে যাবো ভাই। আমার মান সম্মানটা রক্ষা করেন। ওনা কিছু বুঝতে পারতেছে না ভাই, সব দাবি দাবি খাবার অর্ডার করতেছে ভাই। কিছু টাকা দেন, আমি এসে দিয়ে যাবো ভাই আপনাকে। ভাইয়া আসলে কথা তো সেটা না, আমার কাছে 500 টাকা আছে কিনা দেখতে হবে আগে। ভাইয়া আমার কাছে তো 300 টাকা আছে। আচ্ছা ঠিক আছে, দেন ভাই, এটাই দেন। আপনি আমাকে অনেক বড় উপকার করলেন, থ্যাংক ইউ ভাই। আসেন তাহলে। কি হলো, কোথায় গেছিলা? অর্ডার দাও, খাবো তো। আচ্ছা শোনো, তুমি এটা খাও, এটা খুব ভালো আর দামিও। খুশি? এইটা কি খাবার? না না, এটা আমি খাই না। ওই পাশে আরো খাবার আছে যেগুলো আমি অর্ডার দিছি, ওইগুলা খাবো। আর বুঝলাম না, তুমি আমাকে নিয়ে আসছো, তোমার কাছে কি টাকা নেই? আরে না, টাকা তো আছেই, এই খাবারটা খাও, এই যে 500 টাকা দামের। উফু না, এটা আমি খাই না। যেগুলো আমি খেতে যাচ্ছি আমি ওগুলোই খাবো। আরে তুমি বুঝতেছো না কেন? তুমি এইটাই অর্ডার দিছি, এইটাই খাবা, তুমি এইটাই খাবা। এ ভাই এটা এটা নিয়ে আসেন তো এক পিস। ভাইয়া আমি এটা খাবো না, আমি যেগুলো অর্ডার দিছি সেগুলোই খাবো। আচ্ছা তোমার কাছে কি তাহলে টাকা নাই? হ্যাঁ নাই, আমার কাছে টাকা নাই। তোমার কাছে টাকা নাই, তাহলে তুমি আমাকে কেন এখানে নিয়ে আসছো? কেন এই রেস্টুরেন্টে নিয়ে আসছো? আরে বাবা, তুমি যদি আমাকে পছন্দের খাবার না খাওয়াতে পারো তাহলে তুমি আমার যোগ্যই না। তুমি রীতিমতো এই ভাইটার সামনে আমাকে অপমান করতেছো, তার জন্য আমি নিজে ছোট হয়ে তার কাছ থেকে 300 টাকা ধার নিয়েছি। কি? আর 200 টাকা আমার কাছে ছিল, মোট 500 টাকা ম্যানেজ করছি তোমাকে খাবার খাওয়াইতে। কিন্তু সেটা তোমার পছন্দ হচ্ছে না। তোমার বাবা কোটিপতি, তোমার বাবা তোমাকে কি খাওয়াইছে সেটা নিয়ে তুমি পড়ে আছো। সকাল থেকে মনটা খুব খারাপ ছিল, ভাবছিলাম তোমার সাথে কথা বললে একটু ভালো লাগবে, তাই তোমার সাথে একটু দেখা করতে আসছি। কিন্তু তুমি সেই থেকে সে খাবার নিয়েই পড়ে আছো। আমি তোমার যোগ্য না, হ্যাঁ মেনে নিলাম, কিন্তু তুমিও আমার যোগ্য না। আমার টাকা নাই দেখা আমি তোমার যোগ্য না, হ্যাঁ মেনে নিলাম, কিন্তু তুমি কোটিপতি ঘরের লোভী মেয়ে দেখা তুমি আমার যোগ্য না। খালি পকেট থাকা সত্ত্বেও যে মানুষগুলো আপনার হাতটা ধরে রাখে, কোনো চাহিদা ছাড়াই যে আপনাকে ভালোবাসে, তারাই আপনার ভালোবাসার মানুষ। ম্যাম, বেয়াদবি না নিলে কয়টা কথা বলতে পারি? বলো। আসলে আমি এখানে প্রায় 5 বছর ধরে চাকরি করি। আমার বেতন 8,000 টাকা। আমারও একটা গার্লফ্রেন্ড আছে, সেও অনেক বড় লোকের মেয়ে। তবে তাকে যদি 8 টাকা দিয়েও কিছু কিনে দেই সে খুব খুশি হয়। ভালোবাসাটা না টাকা দিয়ে বিচার করা যায় না। কিছু ভুল বলে থাকলে সরি। যত ভালোবাসা দাও আমায়, পাথরে বুকে আর ফুল ফুটবে না। শত প্রেম এনে দাও আমায়, ভাঙায় কাঁচ আর জোড়া লাগবে না।